একজন আমি যদি বলি আমার দিক থেকে একজন শিক্ষার্থী হিসাবে আমি একটা সুন্দর স্বাভাবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না, কোনো ধরনের স্বৈরাচার থাকবে না, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। কারণ কেননা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো প্রাণ চলে গেছে এই প্রাণগুলো প্রত্যেকে কোনো না কোনো মেধার অংশ ছিল বাংলাদেশের অংশ ছিল। আজকে সেই অংশগুলোকে মেরে ফেলে আমাদের বাংলাদেশকে আরো পিছিয়ে দিয়েছে। এমন ধরনের কোন স্বৈরাচার না আসুক, আর আমাদের সরকার হিসাবে সরকার হবে জনগণের, সরকার হবে সাধারণ মানুষের, সরকার হবে সাধারণ স্টুডেন্টের, সকলের জন্য সরকার। এবং এমন সরকার না হোক যেন আমরা আবারও যুদ্ধে নামি, কারণ আমরা স্টুডেন্টরা যখন ডাক দিই সবাই নেমে আসি। এমন আমরা আর রাজপথ চাই না, আমরা এরকম সহিষ্ণুতা চাই না, গোলাগুলি চাই না, আমাদের ভাই বোনদের জীবন চলে যাক এটা আমরা চাই না। আমরা চাই সুন্দর স্বাভাবিক স্বাধীন বাংলাদেশ, যেখানে সবার স্বাধীনতার অধিকার থাকবে। অন্তত আগে যেমন প্রশ্ন করার জায়গাটা বন্ধ ছিল, অ্যাটলিস্ট সেই প্রশ্ন করার জায়গাটা ওপেন থাকবে। আমরা যেন ভয় না পাই যে প্রশ্ন করলে আমরা আবার গুম হয়ে যায় কিনা, খুন হয়ে যায় কিনা, আমাদেরকে কেউ মেরে ফেলে কিনা। বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা নতুন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে দখলদারিত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, হানাহানি মারামারি, রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, সিন্ডিকেট থাকবে না। আমরা সেই রকম একটি বাংলাদেশ চাই। আর ঠিক এই মুহূর্তে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, বিপ্লবের পরে এখন আমরা দেখছি যে এই এক সাগর রক্ত, অসংখ্য জীবন, এর ভিতর দিয়ে আমরা যে একটি পর্যায়ে উন্নীত হয়েছি। আমরা এখন রাষ্ট্র সংস্কারের জন্য হাত দিয়েছি, কাজে নেমে পড়েছি। আবারও প্রতি বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবটিকে নস্যাৎ করে সেই দখলদার আওয়ামী লীগ আবারও দেশে ঢুকে তারা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আবারও ক্ষমতা দখল করার পায়তারা করছে। আমরা দেখছি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে এই দেশে নাকি আওয়ামী লীগেরও অনেক অবদান রয়েছে, তাদেরকে দল গোছাতে বলছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে এই আন্দোলনের মূল নায়ক, অগ্রগামী নায়ক ছাত্র এবং জনতা। আমি তাদেরকে এই টার্মেই আখ্যায়িত করি যে বিপ্লবী ছাত্র জনতা। আপনারা যদি এই বিপ্লবী ছাত্র জনতা এই জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদের দায়িত্ব পালন করা দরকার নাই, আপনারা উপদেষ্টা পদ থেকে সরে যান। আমরা বিপ্লবী ছাত্র জনতা একটি পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ বিপ্লবী সরকার গঠন করব, যেখানে এই সেনাপ্রধানও থাকবে না, এই রাষ্ট্রপতিও থাকবে না, এবং যারা এই আওয়ামী লীগ সরকারের দোসর, কোনো মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, কোনো গোয়েন্দা সংস্থার কোনো শাখায় তাদের কেউ থাকবে না। থাকবে কেবলমাত্র দেশপ্রেমিক আমলারা, ছাত্ররা, জনতারা, তারা দেশ পরিচালনা করবে। কোনো দুর্নীতিবাজদের কোনো অবস্থান কোথাও হবে না। কথাটা এই জন্যই বলছি, শেখ হাসিনা কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। তাকে আমরা বিপ্লবের মাধ্যমে আমরা তাকে প্রতিহত করেছি। সেনাপ্রধানের উচিত ছিল তাকে গ্রেপ্তার করে বন্দি করে শাস্তির আওতায় না করে তিনি তাকে নিরাপদে এক্সিট করে দিয়েছেন। সুতরাং আমরা তাদের প্রতি আস্থা রাখতে পারছি না। আস্থা আমাদের জনগণের উপর, আস্থা আমাদের ছাত্র সমাজের উপর। এই দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে হলে আমাদের এই স্বৈরাচার খুনিদের, দোসরদেরকে সব জায়গা থেকে বিতাড়িত করতে হবে এবং দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। এটি হলো আমাদের মেসেজ। আপনার কাছে কি মনে হয় যে ভবিষ্যতে আসলে দেশকে আপনি যে সাজানোর কথা বলছেন, সেজন্য কোন কোন জায়গাগুলোতে আসলে সংস্কার করা দরকার? দেখুন, দুইটা জায়গায় আমরা উপনীত হয়েছি। একটা জায়গা হচ্ছে বিপ্লবের পরে প্রতি বিপ্লবটাই আমরা এখন মেকআপ দিতেছি, প্রতি বিপ্লবটাকে ফেস করতেছি। প্রতি বিপ্লবটা ফেস না করে মোটামুটি একটা পর্যায়ে না আসলে রাষ্ট্র সংস্কারের কথা আমরা কখন ভাববো? আপনারা দেখছেন যে ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জেস তারা ক্রিয়েট করতেছে। একদিকে জুডিশিয়াল কু করার চেষ্টা করলো, আরেকদিকে পুলিশ বাহিনীকে অকার্যকর করে বসিয়ে রেখেছে। এটা কিন্তু অবভিয়াসলি ওয়ান টাইপ অফ কু। মানে কি, তাদের দায়িত্ব হলো রাষ্ট্র শৃঙ্খলা বিধান করা, তারা চুপ করে বসে থাকে, মানে কি উচ্ছৃঙ্খলাকে উস্কে দেওয়া। আরেকদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কাজ না করা। সকল কিছু মিলে আবার এদিকে আমাদের যে সংখ্যালঘু আছে তাদের ব্যানারে আমরা দেখছি যে এক সময় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, তারা এখন জাগো হিন্দু, এই সমস্ত ব্যানারে তারা এখন আবার সমাবেত হচ্ছে। আমি কি বলছি বুঝতে পেরেছেন? মানে তাদের আসলে কোনো ধর্মীয় আদর্শেরও ঠিক নেই, রাজনীতির জন্য তারা এত নিচু পর্যন্ত নামতে পারে। এভাবে করে বিভিন্ন জায়গায় জমায়েত করে তারা চেষ্টা দেশে, এবং আমরা যতটুকু বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, তারা সামনে 15ই আগস্ট, 14ই আগস্ট এই সমস্ত দিনকে টার্গেট করে তারা দেশে একটি জমায়েত সমাবেশ করার চেষ্টা করছে এবং দেশে একটি নৈরাজ্য করার চেষ্টা করছে, পাল্টা বিপ্লব করার চেষ্টা করছে। স্পষ্টভাবে বলতে চাই,
আমরা জীবন দিতে ভয় পাই না, এটি প্রমাণিত। শত শত জীবন দিয়েছি, আরো হাজার হাজার যদি জীবন দিতে হয় ছাত্র জনতা জীবন দিবে। আপনাদের এই জঘন্য নৃশংস এই রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না, দিবে না, দিবে না। আপনারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন, আমরা সেই জায়গা থেকে বলতে চাই না, বলতে চাই যে আপনারা পথ দেখিয়েছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। হ্যাঁ, সেই পথ আমি বলি যে এখন এই দেশে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল সাকাত হোসেন, আপনাকে বলবো যে আপনারা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। 24 ঘন্টার ভিতরে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। বাংলাদেশের মানুষ এটাই চায়, মানুষ যা চায় সেটা করেন, তার বাইরে যায় না।